আপনারা এটা ইয়ে হয়ে দিলে আমাদের কবে দিছে? স্যারের নির্দেশনা ছিল এই টাকাটা ওনাকে এখন আমরা দিয়ে ও কালকে অ্যাকাউন্ট খুলে একবারে জমা দিবে। ঠিক আছে, অসুবিধা নাই। আছে যেটা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং উপজেলা প্রশাসন আমরা একবারে জমা দিয়ে দেব। ঠিক আছে, অসুবিধা নাই তো? নামাই দিকে তাকাও। এদিকে দেখো, ধরো তুমি এটা ধরো। ওনার মা আসছে, আপনার ওনারে অ্যাকাউন্ট খুলে এখন দেওয়া হবে, মানে সেইভাবেই আপনি ধরেন নমিনি, কারণ স্বামী কেউ দেবে না, ওনার এসেছি আমাদের এই রামপাল উপজেলার সন্তোষপুরে রেহেনা খাতুন। উনি অভাবে তাড়নায় ওনার মাথার চুল বিক্রি করে দিয়েছেন। এই খবরটি আমরা যখন জেনেছি তখন আমাদের এই আসনের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার নির্দেশে এবং উপজেলা প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন বাগেরহাটের পক্ষ থেকে ওনাকে আমরা অর্থ সহায়তা প্রদান করেছি এবং সেই সাথে 1 মাসের খাদ্য সহায়তা প্রদান করেছি এবং ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে সরকারি ঘরে আবাসনের ব্যবস্থা করেছি। যেহেতু ওনার আবাসনের সমস্যা আছে, আমরা দেখেছিলাম যে উনি খোলা একটা জায়গায় ঘুমোচ্ছিলেন, তো সেই জন্য ওনাকে আমরা একটা আবাসনের ব্যবস্থা করেছি, উনি সেখানে থাকবেন। আর সেই সাথে ওনাকে আমরা একটা কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করব। যে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, সেখানে আশা করছি ওনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। আর বিভিন্ন জায়গা থেকে ওনার জন্য অর্থ সহায়তা আসছে, সেটা আমাদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থেকে ওনার নামে আমরা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করব, যেন উনি ওনার নিজের পছন্দ মতন যখন প্রয়োজন তখন যেন টাকাটা খরচ করতে পারেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তাকে সহযোগিতা করার জন্য অনেক সহযোগিতা পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে অনেক সাড়া পেয়েছি। আমরা আশা করছি আমাদের সবার সহযোগিতায় উনি একটি সুন্দর জীবন ফিরে পাবেন।